বেগম জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ। বেগম জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। এই তো আমার রংপুরের কীর্তি সন্তান শহীদ জিয়ার নাম, দেশের জন্য দিয়ে দিলেও তাহার তাজা প্রাণ। রংপুরের কীর্তি সন্তান আবু সাইদ নাম, দেশের জন্য দিয়ে দিল তাহার তাজা প্রাণ। বুক তিহরিয়া দিয়ে দিল, বুক তিহরিয়া দিয়ে দিল, শহীদ করলো দেশ। বেগম জিয়ার নির্দেশ মতো গড়ল বাংলাদেশ। তারেক জিয়ার নির্দেশ মতো গড়তে হবে দেশ। এই তো আমার দেশ। স্বৈরাচারের শাসন হতে মুক্তি করলো দেশ। সেলুট জানাই তোমাদেরকে ছাত্র সমাবেশ। স্বৈরাচারের শাসন হতে মুক্তি হলো দেশ। সেলুট জানাই তোমাদেরকে ছাত্র সমাবেশ। মুক্তি যোদ্ধার জয় হলো, বেগম জিয়ার জয় হলো, সেলুট হলো দেশ। বেগম জিয়ার নির্দেশ মতো গড়তে হবে দেশ। তারেক জিয়ার নির্দেশ মতো গড়বে বাংলাদেশ। এই তো আমার দেশ। চব্বিশের যুদ্ধে যারা ছিলেন গুণীজন, সবাই মিলে দানের শীষে দিবেন একটি ভোট। চব্বিশের গুণী ছিলেন দানের শীষে সবাই মিলে দিবেন একটি ভোট। জয় বাংলা হবে এবার, জয় বাংলা হবে এবার। বেগম জিয়ার দেশ, তারেক জিয়ার নির্দেশ মতো গড়বে বাংলাদেশ। বেগম জিয়ার নির্দেশ মতো গড়তে হবে দেশ। এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ। বেগম জিয়ার নির্দেশ মতো গড়তে হবে
ধর্ম তথাই জয়। পাপ করলে নরকে যেতে হয়। ধর্মই হচ্ছে এই দুনিয়াতে বড়। ধর্মের কাছে অধর্ম চিরদিনই মার খেয়ে আসছে। যে মানুষ সত্যিকারের অধর্ম অবলম্বন করে অধর্ম কোনোদিন নরকের পথে ঠেলে দিতে পারে না। আর দুনিয়ার প্রতিটি মানুষের কাছে সবার ধর্ম হচ্ছে সবার ঊর্ধ্বে। ধর্মের মর্যাদা প্রতিটি মানুষের কাছেই ঊর্ধ্বে। যথাই ধর্ম তথাই জয়। পাপ করলে নরকে যেতে হয়। কে বলে ধর্ম বড়? ধর্মের থেকে অধর্মই হচ্ছে ধর্ম যেখানে বাস করবে ধর্ম সেখানে আসতেই পারবে না। আর বর্তমান সমাজের মানুষ এই সব জেনেও ধর্মকে অবলম্বন করে এই তারা তাই নরকের পথে গেছে। কই এখন তো পারে না ধর্মের পথে রেগে রাখতে। কে কে বলে হয় বড়? আর ধর্ম তো পারে না তাদেরকে আটকে রাখতে, এই নরকের পথ থেকে ঠেলে দিতে। এখন এখন ভেবে দেখো ধর্মের থেকে অধর্মই হচ্ছে বড়। আমি বিশ্বাস করি না অধর্মের প্রলাপ। ধর্ম ছাড়া কোনো মানুষই চলতে পারে না। আর তারা ধর্মকে ভুলে যায়। স্বয়ং ভগবান তাদেরকে বিদ্যমান। সমাজের মানুষ জানে ধর্মকে যারা ভালোবাসে স্বয়ং ভগবান তাদেরকে বিদ্যমান। এই সবে জানে কোনদিন ধর্মের ডাকে সাড়া দিতে পারে ধর্মের ডাকে সবাই সাড়া দিবে। তাই মানুষের বিচারে ধর্মই হচ্ছে সবচেয়ে বড়। যথাই ধর্ম তথাই জয়। অধর্মই হচ্ছে বড়। মানি না তোমার নীতি বাক্য। এই জগতের মানুষ এই ধর্মকে বড় জানে, অধর্মকে বড় জানে। এই সবাইকে ভুলে গিয়ে এই অধর্মের পথে এগিয়ে আসে। এমন কি আমি কে এই বুকের আসার পরে এই ধর্ম ছেড়ে এই অধর্মের পথ অবলম্বন করে, তখন তো ধর্ম মানে না। এই তাদেরকে আটকে রাখতে ওই পথ থেকে। এখন অসম্ভব কথা। ধর্ম ছাড়া কোনো মানুষই চলতে পারে না। জগতের প্রতিটি মানুষের কাছে ধর্মই হচ্ছে বড়। আর তাই তো সবাই ধর্ম কর্ম ঠিক রেখে চলতে চলে। দুনিয়াতে কোনো শক্তি আটকে রাখতে পারে না। তাই সমাজের বিচারে ধর্মই হচ্ছে সকলের চেয়ে বড়। এখন ধর্মের বাহাদুরি বল, আগে অধর্ম পরেই হচ্ছে ধর্ম। না, আমি বলবো না। ধর্মই হচ্ছে বড় আর অধর্মই হচ্ছে ছোট। আমি তোকে শক্তির বলে পরীক্ষা করতে চাই, কে বড় আর কে ছোট। তো ধর্ম না ধর্ম। বেশ, তাই হয়ে যাক। দেখা যাক কার মধ্যে কত শক্তি আছে। তবে ধর্মটা করণ একটা থাকতে পিছাবো না কথা। তোমরা করছো কি? তোমরা করছো কি? থামো থামো, তোমরা থামো। তোমরা কি বুঝতে পারছো না
এই তোমাদের যুদ্ধে দুনিয়াটা ভূমিকম্পর নেই কেঁপে উঠছে। আপনি সরদান মনিবর, আমি দেখতে চাই ধয় পড়া কে ছুটা। তোমরা থামা। তোমরা কি বুঝতে পারছো না এই দুনিয়াটা ভূমিকম্পর নেই কেঁপে উঠছে? তোমরা যুদ্ধ বন্ধ করো। তাহলে বলুন আমাদের মাঝে কে বড় আর কে ছোট? এত বড় কঠিন বিচার, ইহার চেয়ে তোমরা একটি কাজ করো। তোমরা মারামারি না করে ওই ধনবতী রাজার কাছে চলো। উনি হচ্ছে অন্তত ন্যায় বিচারক। তোমরা তার নিকট গেলেই জানতে পারবে ধর্মই বড় না অধর্ম বড়। চলো আমরা এই মুহূর্তে রাজ দরবারে চলে যাই। তাই চলুন মনিবর, আমি দেখতে চাই। তাই চলুন মনোবল। শাস্ত্রে বলে যতই ধর্ম ততই জয়, পাপ করলে নরকে যেতে হয়। হ্যালো হ্যালো হ্যালো, আপনি এসেছেন মন্ত্রী মহাশয়? বলুন মন্ত্রী মহাশয়, আমার রাজ্যের খবর ভালো তো? প্রজারা সুখে দিন কাটাচ্ছে। হ্যাঁ মহারাজ, বিধাতার দয়ায় এই বছরের চাষিরা নতুন ফসল করে তুলেছে মহারাজ, আর সকল প্রজারাই সুখে দিন যাপন করছে, আর আপনার গুণ কীর্তন গাচ্ছে মহারাজ। বেশ, আপনাদের মুখে প্রজাদের মঙ্গল কথা শুনে আমি অত্যন্ত খুশি হলাম মন্ত্রী মহাশয়। প্রজারাই সুখী হলে আমি সুখী। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। জয় কীর্তন গাচ্ছেন। আমি হচ্ছি ধর্ম আর আমি হচ্ছি অধর্ম। কি হতো আজ দরবারের আমাদের আগমন? মাঝে কে বড় আর কে ছোট আপনি বলে দেন। আদা নাকি আমি বড়? আপনারা আমাকে ভীষণ কঠিন পরীক্ষায় ফেললেন। আমি কাকে বলবো বড় আর কাকে বলবো ছোট এরা ভেবে আমি এর স্থির পাচ্ছি না। বিচার করুন মহারাজ, এই জগতে ধর্ম বরণ না অধর্ম। আমাকে ভীষণ পরীক্ষায় ফেললেন আপনারা। আমি ভেবেই পাচ্ছি না আপনাদের বিচার আমি কিভাবে রায় দিব। মহারাজ আপনি তাদেরকে আগামীকাল আসতে বলুন, আগামীকাল বিচার সভায় ওদের বিচারে রায় দেওয়া হবে মহারাজ। আপনারা আগামীকাল আজ দরবারে আসুন, আমি আগামীকাল বলে দিব আপনাদের মধ্যে কে বড় এবং কে ছোট। ঠিক আছে মহারাজ, আমরা তাই যাচ্ছি। যথাই ধর্ম তথাই জয়, পাপ করলে নরকে যেতে হয়। যথা ধর্ম তথা জয়, পাপ করলে স্বর্গে যেতে হয়। মন্ত্রী মহাশয়, মহারাজ আগামীকাল আমি তাদের কেমন করে বিচার করব? আমি কাকে বলবো বড় আর কাকে বলবো ছোট আমি ভেবে এর কোনো মীমাংসা পাচ্ছি না মন্ত্রী মহাশয়। এই নিয়ে আপনি এত বিচলিত হবেন না মহারাজ, আমি আপনাকে পথ বাতলিয়ে দেব। বলুন মন্ত্রী মহাশয় সে পথ। আপনি আগামীকাল দুটি সিংহাসন রাখবেন, একটি স্বর্ণের আর একটি উপার, আর সিংহাসন দুটি ভালো কাপড় দিয়ে ঢেকে রাখবেন, যেন তারা বুঝতে না পারে কোনটি স্বর্ণের আর কোনটি উপার। তারপর এলে সিংহাসনে বসতে বলবেন, যে স্বর্ণের সিংহাসনে বসবে সেই হবে বড়, আর যে উপার সিংহাসনে বসবে সেই হবে ছোট। অতি উত্তম বুদ্ধি মন্ত্রী মহাশয়। যাক, এবার আমি নিশ্চিত হলাম। চলুন আমরা সেই বিচারের জন্য প্রস্তুতি নেই। তাই চলুন মহারাজ, তাই চলুন।
আমি যে এই দৃশ্য আর সইতে পারছি না। ওই আপন দুলালের করুণ কান্নায় আমাকে যে পাগল করে তুলেছে, তার চেয়ে তুমি আমাকে মৃত্যু দাও, মৃত্যু দাও। দুলাল ভাই, আমাদের মার কোনোদিন কথা বলবে না। তুমি কি বলছো? আমাদের ডাকে আর কোনোদিন সাড়া দেবে না। আসো আসো দাদা, আমরা মায়ের মঙ্গল কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই। তাই চলো দাদা, তাই চলো। দয়াল হরি, দয়াল হরি, ও দয়াল হরি, তোমার কাছে মিনতি করি, আমরা অবুঝ দুইজনা মোদের মাকে নরকে দিও না। তুমি নিজের কান্ডারে দয়াল হরি, দয়াল হরি, ও দয়াল হরি, আমাদের ফরিয়াদ তুমি কবুল করো। ও দয়াল হরি, দয়াল হরি, মা গো, মা গো, আমি এখন কি করব? ওই মহারা ছেলে দুটিকে আমি যে কি দিয়ে সান্ত্বনা দিব? তাহলে এখন আমি কি করব মন্ত্রী মহাশয়, আপনি বলে দেন। হ্যালো হ্যালো হ্যালো, মহারাজ আপনি বেঙ্গলা পড়ে আপন দুলালকে বিদ্যা শিক্ষা দেওয়ার ব্যবস্থা করুন। মহারাজ আপনি ঠিকই বলছেন মন্ত্রী মহাশয়, আপন দুলালের বিদ্যা শিক্ষা একান্ত প্রয়োজন। এই কে আছি? আদেশ করুন মহারাজ। যাও সেনাপতি মহাশয়কে দরবারে পাঠিয়ে দাও। যাচ্ছি মহারাজ। আমাকে কেন ডেকেছেন মহারাজ? আপনি এসেছেন সেনাপতি মহাশয়, আমার আপন দুলাল এখনো বড় হয়েছে, তাদের বিদ্যার শিক্ষা একান্ত প্রয়োজন।
তাই ভালো একটা মাস্টার হাতে তুলে দিয়ে আসুন। আপনার আদেশ আমি অক্ষর অক্ষরে পালন করছি মহারাজ। চলুন মহারাজ, আমরা অন্তঃপুরে গমন করি। তাই চলুন মন্ত্রী মহাশয়, তাই চলুন। মহারাজ, তাই চলুন। ধরে না হ্যালো 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 স্কুলে পড়িতে আইলাম আমি একজন ছাত্র। ছাড়াইব না যে আমার কাছে বরাদি। আরে শালার জগা ছাড়াইব না। আরে কেডা কইতে রে? আমি যে গেলাম ওই পবনটা দোকানে ছাড় মাথায় দিয়ে ওই ছাতি আইতাছে। বললি সার মাটি তো ছাতি হইতেছে। আরে শালা না, ওই ছাতি মাথায় দিয়ে ওই সার আইতাছে। এই জন্যই তো তোরে কই শালার এই শালা সর, আজকে থেকে সার আমিতি সার কোন পাবো রে? আমি এখন আজকে না সারাইতে দেরিব না, আমার কয়ে গেছে তগরে না আমারে পড়াবার নিয়ে কইছে বুঝছ। তাই এনো বয় এনো বয় বয় আচ্ছা বললাম বয়স ক গুড়ার উড়বে চললো চললো ও ভিতরে পড়লো। হ্যাঁ এটা কিন্তু সারার আগে তোরা মুখস্থ করবি। হ্যাঁ আর সারাইলে এটা পড়া দিবি। সারা আজকে স্কুলে আবু আমার কাছে কইতেছে একটু পড়াইতেছে বুঝছ ভাই। এই তোরে পড়া দিতে এখন আইনা আইটিয়ে গাড়ি ভাড়া দিয়ে তোমারে করবো বিয়ে। ওই তোমারে করবো বিয়ে। এই যে শুনো এই শালা তোর থেকে আমি তুই ভালো বড় দেখাই। আচ্ছা তোমার নাম কি? আমার নাম শুনে তোমার কাম কি? এই তোমার নাম কি? আমি বেশ মুখ কও। আমার নাম হলো আইসুতি। আইসুতি আই যোগী ওরে ও হাই না। আমার মা আমার নাম শখ করে রেখেছে ও আইসুতি। এই কথা আগে খবর না, আমি তো বুঝতাছি না। আচ্ছা তোমার এটা পড়া দেই, বলো। আমার হাতে হাতে কইও কিন্তু। হ্যাঁ আচ্ছা আর মুখস্থ করবা, সারাইলে এটা তুমি পড়াটা দিবা। আচ্ছা ঠিক আছে। ভুল করবা বিয়ে হবে না বুঝছো। হ্যাঁ আচ্ছা বলো। আচ্ছা আই এই শুনো না এই শুনো দুগাই কালাডা তোমার নাম কি? দুর্গায় কালারা আমার নাম মতি। করে নালদা বাই আমি খুঁজতাছি কদিন ধরে। এক জাতা মারে পাই না। এক জাতা মারে। এই বেদবাই দল তারা স্কুলে আছে আল্লাহ রে। সারা আলাইকুম এই স্কুলে এসে বেদবি করা হচ্ছে। যদি কোনোদিন স্কুলে এসে বেদবি করিস পিটিয়ে হাড় ভেঙে দেব।
বুঝছিস? বস এখানে বস, এখানে বস। আমি মদে বহি, এই জগা আমি মাঝখানে বললাম। আগামীকাল যে পড়াটা দিছি, পড়াটা কি শিখছ? জি স্যার। বল তো দেখে। ঘুরাই চড়িল আচার পড়িল। এই অবকরস কে? এই আবাগর ইয়া সাই পড়ে না, বস এখানে বাবু স্যার। বস। এই দুষ্টামি করছিস না? বস, এই, তুই এখানে বস, বস এখানে বস, এই সাইডে বস, এই তুই এই সাইডে বস। বললাম স্যার। বস। এই এই তোমাদের কি পড়াতেছ ওরা? মাস্টার সাহেব আপনার স্কুলে আসতে পারি? এই সেনাপতি সাহেব আসন গ্রহণ করুন। না, আমি বসতে আসিনি, আমি এসেছি ভিক্ষা করবার আইছো? মাতৃহারা সন্তান আপন দুলালকে আপনার স্কুলে ভর্তি করতে। ঠিক আছে, আমি এখনই আপন দুলালকে স্কুলে ভর্তি করে নিচ্ছি। তাহলে এখন আমি আসি। আচ্ছা বলো তো বালক, তোমার নাম কি? আর বলো তো তোমার নাম কি? আমার নাম দুলাল কুমার। বেশ, দুজনে খুব সুন্দর নাম হয়েছে। আচ্ছা বলো তো আপন, এই জগতে সবচাইতে বড় কে? এ জগতে সবচেয়ে বড় হচ্ছে পিতামাতা। ঠিক উত্তর হয়েছে। এই জগা বলতো, এই পৃথিবীতে সবচাইতে দ্রুতগামী কি? বুঝলেন স্যার না স্যার? হনুমান স্যার, হনুমান। কি করে হলো? হ্যাঁ কি করে হলো বল। এই এই বল, ধরে তো ধরি নাই, জগারে বলছি। স্যার, হনুমান ইচ্ছা করলে এক লাভের রোগ কাটাইতে পারে স্যার। সাত সব সবাই বেদব। এই জগা তুই বলতো। কি করে হলো? পুরুদা হাতি ইচ্ছা করলে এক রাজ্য থেকে ওই অন্য রাজ্যে যাইতে পারে। যত সব কাদা। দুলাল তুমি বলো তো। মন স্যার, কি করে হলো? আমি হয়তো এখানে আছি, আমার মন 7 সমুদ্র 13 নদী পার হয়ে আবার এখানে ঘুরে আসতে পারে। সঠিক উত্তর হয়েছে। শোনো দুলাল, আজ তোমরা আমার স্কুলে ভর্তি হয়েছো বলে তাই তোমাদেরকে আমি একটা চাদর উপহার দিলাম। তুমি চাদরখানা গ্রহণ করো। যাও, আজ তোমাদের সকলে ছুটি। স্যার, বাজে খাইবে গুড়ার দুধ দৌড়ি। আজ দিবানিশি একই জ্বালায় জ্বালায় ভুগছি, জ্বলে জ্বলে নিঃশেষ হয়ে যাচ্ছি। এক আমি ছাড়া কেউ তো বুঝবে না, কেউ তো জানবে না। কমলা, কমলা, না না না, কমলা যে আর বেঁচে নেই, সে তো আমাকে চিরদিনের মতো ছেড়ে চলে গিয়েছে। সে তো আর কোনদিন ফিরে আসবে না। ও ভগবান, তুমি আমাকে মৃত্যু দাও, তুমি আমাকে মৃত্যু দাও। মহারাজ, আপনি এসেছেন মন্ত্রী বাসা? হ্যাঁ মহারাজ। এত চঞ্চল হলে চলবে কেমনে? একটু ধৈর্য ধারণ করুন মহারাজ। ধৈর্য আমার নেই মন্ত্রী মশাই। যেদিন থেকে কমলাকে হারিয়েছি সেদিন থেকে ধৈর্যের বাঁধ যে আমার ভেঙে গিয়েছে মন্ত্রী মশাই। মহারাজ, আমি কিছু বলতে চাই। বলুন মন্ত্রী মশাই, আপনি কি বলতে চান? মহারাজ, আপনি আমার দ্বিতীয় বিয়ে করুন মহারাজ। চুপ করেন মন্ত্রী মশাই। এই কথা একবার উচ্চারণ করছেন, দ্বিতীয়বার উচ্চারণ করলে
তাহলে কি করবেন মহারাজ? তাহলে আপনার জুম্বাচ্চা সহকারে গর্দান দেওয়া হবে। তবু আমাদের দাবি শেষ হবে না মহারাজ। আমি যদি দাবি না মানি তাহলে এই রাজ্য ছেড়ে ওই পথের ধুলায় নামতে হবে মহারাজ। চুপ করেন মন্ত্রী মহাশয়, রায় পেবে আপনারা মাথায় উঠছেন। যান, আমার সৈন্যতে বের হয়ে যান। বেশ, আমি তাই যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে বলে যাচ্ছি বিয়ে আপনাকে করতেই হবে, করতেই হবে। না না না, বিয়ে আমি কিছুতেই করব না। আমি যে কমলাকে কথা দিয়েছি। এই কে আছিস? হ্যালো মহারাজ হ্যালো যাও পৌরি, সেনাপতি মহাশয়কে দরবারে পাঠিয়ে দাও। তাই যাচ্ছে মোহাম্মদ। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। আপনি এসেছেন সেনাপতি মহাশয়, আমার রাজ্যের ভিতরে ঘোষণা করে দেন যে যে ব্যক্তি আমার বিয়ের কথা উচ্চারণ করবে তার জুম্বাচ্চা সহকারে গর্দান দেওয়া হবে। এটাই কি আপনার শেষ কথা? এটাই আমার শেষ কথা। এই আদেশ আমি পালন করতে পারবো না মহারাজ। আর কারণ সঙ্গীহীন রাজার মুখ প্রজারা কিছুতেই দেখতে চায় না। চুপ করুন সেনাপতি মহাশয়, আপনাদের স্পর্ধা দিন দিন বেড়ে চলেছে। পারলেও কমাতে পারবেন না মহারাজ। যদি আমি বিয়ে করি, এই তো আপনাদের মনের বাসনা। জি মহারাজ। আর আমি যদি বিয়ে না করি, তাহলে এই সিংহাসন ছেড়ে পথের ধুলোয় নামতে হবে মহারাজ। চুপ করুন সেনাপতি মহাশয়, ধমকের চেয়ে আমাদের দাবি অনেক বড়। হয় রাজ্য ছাড়তে হবে, না হয় বিয়ে করতে হবে মহারাজ, বিয়ে করতে হবে, করতেই হবে। হয়তো রাজ্য ছাড়তে হবে, না হয় বিয়ে। সবাই মিলে আমার বিয়েতে জাল পেতেছে। এর পরিধানের পথ নেই। আমি খুঁজে পেয়েছি, আমি রাজ্যই ছেড়ে দেব, তবু আমি বিয়ে কিছুতেই করব না। আপনি বিয়ে করে ফেলুন মহারাজ। মাস্টার মহাশয়, আপনি ওই কথা বললেন। বলতে বাধ্য হলাম মহারাজ, আপনি যদি এই রাজ্য ছেড়ে দেন তাহলে যে আপনার আদরে আপন দুলাল পথের ভিখারি হয়ে যাবে। কি বলছেন মাস্টার মহাশয়? হ্যাঁ হ্যাঁ মহারাজ, বলতে বাধ্য হলাম। যেদিন থেকে আপন দুলাল আমার স্কুলে ভর্তি হয়েছে, সেদিন থেকে আমি আপন দুলালকে নিজের সন্তানের মতো মনে করেছি। তাই আপন দুলারে কোনো কষ্ট হোক, সে যে আমি সইতে পারবো না মহারাজ, সে যে আমি সইতে পারবো না। আমি বিয়ে করলে যদি আপন দুলালের অমঙ্গল হয়? আপনার যদি লক্ষ্য থাকে তাহলে আপনার কোনো অমঙ্গল হতে পারে না মহারাজ। বেশ, বিয়ে আমি করব। মন্ত্রী মহাশয়কে পাত্রীর সন্ধান করতে বলুন। ও বিয়ে তুমি করো না রাজা, বিয়ে তুমি করো। মাস্টার মহাশয়, মহারাজ আপনি অতি ক্লান্ত, আপনার বিশ্রামের প্রয়োজন। তাই চলুন মাস্টার মহাশয়, তাই চলুন।
জবাব দেয়নি। আমার মনে শুধু অশান্তি। আমার মেয়ে একমাত্র চন্দ্রবানুকে উপযুক্ত একটা পাত্রের সাথে বিবাহ দিতে পারলে আমি বেশ শান্তিতে থাকতে পারি। ভগবান যখন নির্দেশ করবে মা চন্দ্রবানুর বিয়ে হয়ে যাবে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। এ আপনি আমার জয় ধ্বনি করছেন? আমি উমর শহরের রাজা, ধনপতির মন্ত্রী। আমার রাজ দরবারে কিসের জন্য আগমন? মহারাজ, আমি শুনতে পেলাম আপনার ঘরে নাকি সুন্দর একটি মেয়ে আছে। আমি তার বিয়ের পয়গাম নিয়ে এসেছি মহারাজ। কোথা হতে? মহারাজ, ধনপতি রাজার সাথে। শুনেছি সে নাকি আগেও বিবাহ করেছে, তার আবার বিয়ের কিসের প্রয়োজন? বিয়ে করেছে সত্যি, কিন্তু তার সেই দুটি ছেলে রেখে মারা যায়, তাই তার দ্বিতীয় বিয়ের প্রয়োজন মহারাজ। বলুন মহারাজ। অতিথিকে বিশ্রাম কক্ষে নিয়ে যান। চলুন অতিথি, আমরা অন্তঃপুরে যাই। তাই চলুন মন্ত্রী মহাশয়, তাই চলো। রানী, চন্দ্রবানুর বিয়ের পয়গাম এসেছি। কোথা হতে মহারাজ? উমর শহর ধনপতি রাজার সাথে। এতে তোমার মতামত কি? আমরা যেমন, আপনার যে মত আমারও সেই মত মহারাজ। মহারাজ, আমার চন্দ্রামতি তো মতামত থাকতে পারি। তুমি ঠিকই বলেছ রানী। এই কে আছিস? মা চন্দ্রবানুকে দরবারে পাঠিয়ে দে। আমাকে কেন ডেকেছেন পিতা? মা চন্দ্রবানু, তুমি শহরে ধনপতি রাজার সাথে তোমার বিয়ের প্রয়োজন এসেছে। ইহাতে তোমার মতামত কি? আপনার যে মত আমারও সেই মত পিতা, কিন্তু আমার যে একটি শর্ত আছে। কি কি শর্ত মা? আমার প্রথম শর্ত হলো, আমি ছোটবেলা যে সিন্দুকখানা নিয়ে খেলা করেছি, আমি সেই সিন্দুকখানা আমার সাথে নিয়ে যাব। আর আমার দ্বিতীয় শর্ত হলো, আমি যে মহলে থাকব সেই মহলে যে ওই জঙ্কারের ব্যবস্থা করে দিতে হবে। যে প্রবেশ করবে ওই ডঙ্কারে বাড়ি দিয়ে তারপর প্রবেশ করবে। এই শর্ত যদি মেনে নেয় তাহলে আমি বিয়েতে রাজি আছি, আর এই শর্ত যদি না মানে তাহলে আমি বিয়ে করব না পিতা। মহারাজ, তুমি মা চন্দ্রবানুকে নিয়ে অন্তঃপুরে গমন করো। ঠিক আছে মহারাজ, আমি তাই করছি। চলো মহারাজ। হ্যালো, আপনি এসেছেন মন্ত্রী মহাশয়? হ্যাঁ মহারাজ। আমি এই বিয়েতে রাজি আছি, কিন্তু কিন্তু কি মহারাজ? আমার মেয়ের দুটি শর্ত আছে। কি শর্ত মহারাজ? আমার মেয়ে ছোটবেলা থেকে একটি সিন্দুক নিয়ে খেলা করে, সেই সিন্দুকটি সাথে করে নিয়ে যাবে। আর দ্বিতীয় শর্ত হলো, আমার মেয়ে যে মহলে থাকবে সেই মহলে ডঙ্কার ব্যবস্থা করে দিতে হবে। এই সবগুলো যদি মেনে নেয় তাহলে আমরা এই বিয়েতে রাজি। আমরা এই শর্তে রাজি আছি মহারাজ। তাহলে চলুন মহারাজ, আমরা অন্তঃপুরে গমন করি। তাই চলুন মহারাজ, তাই চলুন। কেন এলো না কিছু ভালো লাগে না, ভালো লাগে না, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না। এবার আসো
পাখি উড়ে গিয়ে বলবে না আমি নই তার হাতে হ্যালো হ্যালো আরে পাখি উড়ে গিয়ে বলবে না আমি নই তার হাতে খেলনা সে যে তারা জীবন শুধু দিয়েছে ফাঁকি সে যে শুধু দিয়েছে হ্যালো আর মজা দেখাতে হবে না চন্দ্রা, আমি যে নিজেই চলে এসেছি। বন্ধু একই শুনতে পেলাম চন্দ্রা। কি শুনতে পেলে বন্ধু? আমার কাছে তুমি সব খুলে বলো। শুনতে পেলাম তোমার নাকি বিয়ে। একই সত্য না মিথ্যে? তুমি সত্য কথাই শুনেছো, এর জন্য তোমাকে কোনোই চিন্তা করতে হবে না। সেই ব্যবস্থা আমি অনেক আগেই ঠিক করে রেখেছি। কি ব্যবস্থা ঠিক করে রেখেছো চন্দ্রা? আমার কাছে সব খুলে বলো। আমি তোমাকে সিন্ধুকে করে আমার সাথে নিয়ে যাব ওই রাজ দরবারে। বাহ, অতি চমৎকার বন্ধু, অনেক বুদ্ধি তোমার। তোমার বুদ্ধির তারিফ করতে হয়। অবশ্যই। বন্ধু আমরা বাগানে বসে একটু প্রেম আলাপ করি। চলো তাই চলো বন্ধু। দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পোড়া। এমনই তো হয়, এমনই তো হয়। দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পোড়া। হৃদয়ে তোমার বাসতি গো হয়ে যায় চিরদিন বাকি। মনটা খোলায় রতনে, এ বুকে তোমার ছবি এ বুকে তোমার আমি বাসতি গো মরে যায় চিরদিন।
সরকার, বলুন মহারাজ। এখনো বরযাত্রী আসছে না কেন? আসবে মহারাজ, নিশ্চয় আসবে। হ্যালো হ্যালো, আসুন মন্ত্রী মহাশয়, আপনারা আসন গ্রহণ করুন। এই কে আছে? ব্রাহ্মণ মশাইকে দরবারে পাঠিয়ে দে। মন্ত্রী মহাশয়, চন্দ্রবানু আসতে একটু দেরি হবে, চলুন আমরা এখন অন্তঃপুরে গমন করি। চলুন মহারাজ। গুড়াশাল থেকে দুটি ঘোড়া নিয়ে যাও। হায় মাথা রে কান করিল হাতি আর ঘোড়া মাতা মোরে কান করিল হাতি আর ঘোড়া ব্যবস্থা করে দেই যে। ঠিক আছে, তাই চলুন জাহাপনা। হা
দুলাল ভাই গো চলো যাইছি কারে চলো চলো দুলাল ভাই গো চলো যাইছি শিকার করতে যাবো আমরা বাগানের মাঝে গো বাগানের মাঝে শোনো শোনো দুলাল ভাই গো বলি যে তোমারে দুই ভাই মোরা আসিব ফিরিয়া গো আসিব ফিরিয়া দাদা তুমি কি শিকার করবে দাদা? আমি দুইটা কবুতর শিকার করবো। হরিণটি কাকে দিবে দাদা? কে মাতাকে দিব? কেন পিতাকে দিবে না? আরে মাতাকে দেওয়া আর পিতাকে দেওয়া একই কথা। তুমি কি শিকার করবে ভাই? আমি একটি কবুতর শিকার করব দাদা। তুমি কাকে দিবে? কেন মাথাকে দেব? কেন পিতাকে দিব না? আরে পিতাকে দেওয়া মাথাকে দেওয়া একই কথা হলো। এই যে কবুতর শিকার হয়ে গেছে। তাই নাকি দাদা? হ্যাঁ হাই শুনো শুনো দুলাল ভাই গো বলি যে
তাই চলো দাদা, তাই চলো।